নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন আজ কি তৈরি করলাম। আজ রান্না করলাম এঁচোড় চিংড়ি। প্রথমে আমি চিংড়ি মাছটা দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো না। চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে হালকা ভেজে নামিয়ে রাখবো। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরপরই আমি কেটে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। কেটে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এঁচোড়টা খুব কচি ছিল, এই জন্য আমি আর ভাপ দিইনি, কষাতে কষাতেই হয়ে যাবে। এঁচোড়টা দিয়ে ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে থাকবো কিছুক্ষণ, দেখতে থাকুন আপনারা। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন আমার এঁচোড়টা কষানো হয়ে এসছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি আমি একটু মশলা বেটে রেখেছিলাম। এটার ভিতর ছিল জিরে, শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা, এইটাই, আর কিছু না। একটু বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। মশলাটা এঁচোড়ের সঙ্গেই কষিয়ে নেব, এটা আলাদা করে আর কষানোর দরকার নেই। এইভাবে মশলাটা কষিয়ে নেব এঁচোড়ের সঙ্গে। এইভাবে মশলাটা আপনি এঁচোড়ের সঙ্গে কষিয়ে দেখবেন, এর টেস্টটা অন্যরকম হয়। আলাদা করে মশলা কষানোই যায়, কিন্তু এইভাবে করলে এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাঝে আমি একটু নারকেলের দুধ দিয়েছি, সেটা আসলে দেখাতে পারিনি, সরি, স্কিপ হয়ে গেছে। নারকেলের দুধটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তারপর যখন নারকেলের দুধটা কষানো হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটাই হচ্ছে মেন। যতটা ভালো কষানো হবে এঁচোড়টা ততটাই মজবে। এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন যে মশলাটা একেবারে টেনে এসছে, কষানোর সময় মনে হয় যেন মাংস কষানো হচ্ছে, এরকম। আর একটু নারকেলের দুধ আমার ছিল, সেটা আমি সবার শেষে দিয়ে দিলাম। দিয়ে জলটা দিয়ে দিলাম। আমি যতটুকু জল দেব দিয়ে দিলাম একবারেই। দিয়ে লবণ হলুদ দিয়ে দেখুন একটু চাপা দিয়ে দিলাম। তারপর ফুটে উঠলে দেখুন এই যে ফুটে উঠেছে ঝোলটা। নামানোর কিছুক্ষণ আগে একটু জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো অবশ্যই। এটা আমার ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন, তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের সহযোগিতাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে।